নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মীর ওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর দারুল উলুম মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬শে ফেব্রুয়ারি বুধবার মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আজিজের সঞ্চালনায় এবং বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে মাদ্রাসার কমলমতি হাফেজ ও অন্যান্য ছাত্ররা ইসলামিক জ্ঞানগর্ভ পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শামিল মজুমদার হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান শানে আসাদ, জাতীয় খতিব ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল গনি ফয়েজি, ৯ নম্বর মীর ওয়ারিশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী ওমর ফারুক, মীর ওয়ারিশপুর ইউনিয়ন জামাতের আমির জনাব সাইফুল ইসলাম শামীম, প্যানেল চেয়ারম্যান ফয়েজ আহমেদ। এবছর মাদ্রাসা থেকে ৩ জন শিক্ষার্থী হাফেজ হিসেবে কোরআন সম্পন্ন করেছেন। তারা হলেন জুবাইর হোসেন রিজু, পিতা আব্দুল বাতেন মেম্বার, মাহমুদুল আরেফিন, পিতা আব্দুল বাতেন মেম্বার, মোহাম্মদ সাগর, পিতা মৃত আব্দুল মান্নান। এই ৩ জন নবীন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়, যা তাদের জন্য একটি বিশেষ সম্মানের বিষয়। আমরা আজকে এমন একটি মুহূর্তে এখানে সমবেত হয়েছি। আমরা দেখতে পেয়েছি আমাদের এই মাদ্রাসা থেকে ৩ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন। আমি সকল হাফেজদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের আব্দুল বাতেন ভাই এত বেশি ভাগ্যবান আমি মনে করি যে তিনি তার 2 সন্তানকে আলেম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ হাফেজ বানিয়েছেন। তারা বলেছে তারা বড় আলেম হবে। এরকম পিতা আমরা যারা আছি আমাদের নিয়ে চলা দরকার। ধর্মীয় শিক্ষার পাশাপাশি যদি আমরা আমাদের জাগতিক শিক্ষা যদি সমন্বয় করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি একজন সন্তান হিসেবে সে তার পিতা মাতার সম্মানটুকু বজায় রাখতে পারবে এবং সন্তান হিসেবে দেশের জন্য জাতির জন্য কিছু করতে পারবে। কিন্তু পূর্বে সত্য আমরা লক্ষ্য করি, আমরা যারা অভিভাবক হয়েছি, আমাদের সন্তানের পিতা হয়েছে, আমরা দেখি আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসার বিপরীতে আমরা ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে আমরা আমরা অনেক বিপদ দেখি। আমি নিজের ভাষিক অনুরোধ করবো, আমাদের জাগতিক শিক্ষার পাশাপাশি যদি আমরা ধর্মীয় জ্ঞান, নীতি নৈতিকতার জ্ঞান যদি আমি আমার সন্তানকে দিতে পারি, তাহলে সন্তান দ্বারা আমি লাঞ্ছিত হবো না ইনশাআল্লাহ। আর যদি আমরা সেখানে ব্যস্ত হই, তাহলে বৃদ্ধ বয়সে এসে আপনাকে আবার মানুষের কাছে বলতে হবে যে আমার সন্তান আমাকে বাঁচায় না, আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি অনুরোধ করবো যারা আমরা আজকে উপস্থিত হয়েছি, আমাদের সন্তানদেরকে যারা আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারি, সে প্রত্যাশা ব্যক্ত করছি। এটার জন্য আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই এলাকাবাসী দোয়া করবেন। বিশেষ করে আমাদের এই মাদ্রাসার সভাপতি আমাদের আলমগীর সাহেব, উনি উপস্থিত ছিলেন, ওনার থাকার অত্যন্ত আশা ছিল। একটা কাজের কারণে উনি গত পরশু রাত্রে চলে যেতে হয়েছে, আমাদের মধ্যে থাকতে পারেন নাই। তার জন্য আপনারা একটু দোয়া করবেন। ওনার অত্যন্ত পরিশ্রম আমাদের বাজার মসজিদ বা এই মাদ্রাসা এখানে আমাদের মাওলানা সাহেব বলে গেছেন যে যারা একেবারেই দরিদ্র পড়তে পারেন না, সে সুযোগ থেকে মাদ্রাসায় আসে। আর আমার পক্ষ থেকে আমি একটা কথা বলবো যে আমি আমার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক হিসাবে আমি একটা কথা বলে যাবো, আমার বিএনপির পক্ষ থেকে যদি কোনো সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আমি করতে পারি, আমি এই মাদ্রাসার জন্য আমার উচ্চতম নেতাদেরকে বলবো যে করার জন্য। পাশাপাশি আপনারা এলাকাবাসীও একটু এই মাদ্রাসা থেকে অনেক কষ্টরা আছেন, একটু আগ্রহের জন্য ওইদিকে তাকে হলে মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করবেন। সেটা আমার সংগঠনের মধ্যে সবকিছু। আসসালামু আলাইকুম। الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الخسرات وقنا عذاب الميزان وقنا عذاب يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم اعفنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اعفنا من كل بلاء الدنيا وعذاب الآخرة نصر من الله وفتح قريب نصر من الله وفتح قريب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا قاضي الحاجات يا قاضي الحاجات يا رافع الدرجات يا رافع الدرجات يا حلل المشكلات يا حلل المشكلات يا دافع البليات يا دافع البليات يا شافي الامراض يا مسبب الاسباب يا مسبب الاسباب يا مفتح الابواب يا مفتح الابواب يا ارحم الراحمين رب اغفر وارحم انت خير الراحمين رب اغفر وارحم انت خير الراحمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا অনুষ্ঠানে অতিথিরা হাফেজ ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।